এই শাক ভর্তাটা এতটাই টেস্টি বন্ধুরা, যে এর সাথে এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি কোন শাকের কথা বলছি। হ্যাঁ, আমি আজকে সজনে শাক ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রেসিপিটি কিন্তু একেবারে অন্যরকম ভর্তা বানাবো আমি, আর এটা অসাধারণ টেস্ট হবে বন্ধুরা। দুর্দান্ত টেস্টের একটি সজনে শাক ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বন্ধুরা, এই শাক ভর্তাটা খেয়ে আমার হাজব্যান্ড 100-এ 100 নাম্বার দিয়েছে আমাকে, 100% নাম্বার পেয়েছি। আর আপনারা আমাকে কত পার্সেন্ট নাম্বার দেবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, সজনে শাক কিন্তু আপনারা সবাই জানেন যে খুবই উপকারী একটি শাক। আর এখন যা গরম পড়েছে, এখন যেরকম অসুখ বিসুখ হচ্ছে, তার জন্য কিন্তু এই শাকটা এখন আমাদের রেগুলার যে খাবার তালিকা, তাতে কিন্তু এটা যদি আমরা যোগ করে নিই, তাহলে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো বন্ধুরা। পুষ্টিগুণে ভরপুর এই শাক আমাদের শরীরের কিন্তু ইমিউনিটি পাওয়ারকে অনেকটাই বাড়িয়ে দেয়, যার কারণে আমরা গরমকালে হয়ে থাকা অনেক রকম বিভিন্ন রকম অসুখ বিসুখ থেকে কিন্তু রক্ষা পেতে পারি। তো বন্ধুরা, এই শাকটা অনেকেই পছন্দ করেন না আমি জানি, কিন্তু এটা একবার আমার মতো করে ট্রাই করে দেখুন। আমি যেরকমভাবে আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বারবার করে খেতে ইচ্ছা করবে বন্ধুরা। এটা খুবই টেস্টি শাক, বানাতে পারলেই টেস্টি হবে। আর যেহেতু এটা কিনতে কোনো পয়সা লাগে না, সেই জন্য কিন্তু অনেকে এই শাকটাকে কোনো গুরুত্ব দেন না। তো আমি কিন্তু সবাইকেই রিকোয়েস্ট করছি, অবশ্যই শাকটা খান, শরীর কিন্তু অনেকটা সুস্থ থাকবে বন্ধুরা, এবং আপনারা ভালো থাকতে পারবেন। এই শাকটাকে বেছেও দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন এইভাবে কিন্তু শাকটাকে বেছে নিতে হয়। খুবই সহজ, খুবই চটপট হয়ে যায়, একেবারেই সময় লাগে না শাকটা বাছতে। এইভাবে কিন্তু শাকগুলোকে সুন্দরভাবে আমি বেছে নিচ্ছি। আর এই শাকটা যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় যোগ করে নেন বন্ধুরা, তাহলে কিন্তু আমি বলতেই পারি যে ওষুধপালা আপনাদের থেকে দূরে থাকে, মানে সুস্থ থাকার জন্য কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র এই শাকটাকে আপনাদের খাদ্য তালিকায় একবার যোগ করুন, আর আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন। আমি কিন্তু এটা নিয়মিত খাই এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু শাকগুলো আমি বেছে নিয়েছি, আর এই শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। শাকটাকে সবার প্রথমে সুন্দর করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। ধুয়ে নিয়ে তারপরে শাকটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। তো চলুন শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। তো বন্ধুরা, শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কড়াই অল্প জল দিয়ে শাকটাকে দিয়ে সুন্দর করে কিন্তু একটু সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি এবং শাকটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ফিরে আসছি শাকটা সেদ্ধ করে। বন্ধুরা, শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, এবারে জলটা ঝরিয়ে নেব। আর শাকটা সেদ্ধ করতে কিন্তু একেবারেই বেশি টাইম লাগে না, খুবই কম সময় লাগে, জাস্ট 5 মিনিট মতো সেদ্ধ করে নিলেই কিন্তু হবে। আর বন্ধুরা, শাকটা সেদ্ধ করার পরে কিন্তু আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে, তেলটা গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে কটা রসুন দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে হালকা করে ভাজা করে নিয়েছি। আর ভাজা করার সময়তেই শাকটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য কিন্তু আলাদা করে লবণ আর দেওয়ার কোনো দরকার নেই। আর বন্ধুরা, এই জায়গাটা আমার একটা ভুল হয়ে গেছে, আমি যখন শাকটা ভাজা বসাচ্ছিলাম সেই সময়টা কিন্তু ফোনটা অনেক বেশি গরম হয়ে গেছিলো গ্যাসের পাশে থাকার কারণে, আর ফোনটা কিন্তু অফ হয়ে গেছিলো। আমি বুঝতেই পারিনি যে ভিডিও রেকর্ডিং হচ্ছিল না। তো এর জন্য ক্ষমা চাইছি বন্ধুরা, আমি খুবই দুঃখিত এটার জন্য। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা, কারণ আমি যেভাবে শাকটা ভাজা করেছি আপনাদেরকে সম্পূর্ণটাই বলে দিয়েছি। আশা করছি আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন, এইটুকু আমার জন্য প্লিজ। কারণ বুঝতেই পারছেন আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি, এটা হয়ে গেছে, কিছু করার নেই। আর একবার ক্ষমা চাইছি বন্ধুরা, প্লিজ ক্ষমা করে দেবেন, এবং রেসিপিটি কিন্তু দুর্দান্ত, পুরোটা দেখবেন প্লিজ। আর বন্ধুরা দেখুন, শাকটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, হালকা উষ্ণ আছে এখন শাকটা। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে একটু পেস্ট করে নেব। এটা কিন্তু খুব মিহি পেস্ট করব না, জাস্ট যেরকম বাটলে হয় ঠিক ওই রকম পারফেক্ট একটা শাক বাটার মতো করতে হবে। আপনারা কিন্তু এটাকে শিলেও বেটে নিতে পারেন, তাতেও অসাধারণ হবে। আমি সময় বাঁচানোর জন্য এটা মিক্সিং জারে করে নিচ্ছি। খুবই টেস্টি হবে বন্ধুরা, জাস্ট বাটার মতো এটাকে করতে হবে। দেখুন ঠিক কিন্তু এই রকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে। একেবারে মনে হচ্ছে শিলে বাটা, মনে হচ্ছে না যেটা মিক্সিতে আমি করেছি। তো আপনারা কিন্তু এইভাবে করবেন, যাতে কোনো জল অ্যাড করবেন না প্লিজ, জল টল কিছুই লাগবে না, জাস্ট মিক্সিতে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এটা। এইবারে মেন ভর্তাটা বানাবো, সেই জন্য এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় এটাকে ঢেলে নেবেন। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাসুন্দি। বাড়িতে কাসুন্দি থাকলে অবশ্যই দেবেন বন্ধুরা, দারুণ স্বাদ আসবে ভর্তাটার মধ্যে। দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা। এই সব কটা দিয়ে সুন্দর করে ভর্তাটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। অসাধারণ টেস্ট হবে বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে যা দুর্দান্ত লাগে না, আমি কি বলবো, একবার অবশ্যই খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। দুপুরে ভাত খাবার সময় যদি একটা ভর্তা না থাকে, তাহলে যেন মনটা কেমন কেমন করে, তাই না বন্ধুরা?
অবশ্যই ভর্তাটা বানিয়ে খাবেন বন্ধুরা। ভর্তা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমার। এইটাকে কিন্তু একটা অন্য পাত্রে ঢেলে আর আমি এটাকে সুন্দর করে সার্ভ করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আপনাদের পাত্রে এটাকে নিয়ে সার্ভ করতে পারেন। এইবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাচ্চিখানি সর্ষের তেল। ভর্তার মধ্যে সর্ষের তেল না গেলে কী করে হবে, তাই না? 1 চামচ সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি একটা শুধু কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কিন্তু খুবই সুন্দর রেসিপিটি বন্ধুরা, একেবারে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতটা লোভনীয় রেসিপিটি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, এটা বারবার বলছি এই কারণে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।